নমস্কার, আজকের এই ভিডিওটাতে আমি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস নিয়ে কিছু একটা বলবো। সেটা হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস কিন্তু খুব কমন। এই যে গরমের মধ্যে যাদের ডায়াবেটিস আছে এবং ফিমেল পেশেন্ট, মিডল এজড, তাদের কিন্তু ফ্রিকোয়েন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে এবং সেটা থেকে কিন্তু কিডনিতে ইনফেকশন হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সিম্পল হয় এবং এটা কমপ্লেক্সও হয়ে যায় অনেক সময়। কমপ্লেক্স কখন হয়? যখন এটা দুটো ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু সিম্পল মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যখন ইনফেকশনটা যখন কিডনিতে চলে যায়, সিঙ্গেল সাইডেডও হতে পারে, বোথ সাইডেড ইনভলভমেন্টও হতে পারে। সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রোগ। যেরকম একটা জিনিস একদম খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, সাইজটা বড় হয়ে যাচ্ছে, পেশেন্টের ভমিটিং সিমটম আসবে, ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, ইউরিন আউটপুট লো হয়ে যেতে পারে। অনেক সময় দু সাইডে যদি হয় ইউরিন আউটপুট কমে যায় এবং ইউনিল্যাটারাল হলে ক্রিয়েটিনিনটা বেড়ে গিয়ে পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকবে, পেশেন্টের বিপি ফল করে যেতে পারে। সেগুলো কিন্তু আর্লি ডায়াগনোসিস যদি করা হয় তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি প্লাস ওই সাইডে যে সাইডের কিডনিটাতে ইনভলভমেন্ট হয়েছে, পাইলোনেফ্রাইটিস হয়েছে, সেই সাইডে যদি আমরা একটা ডিজে স্ট্যান্ড ইমপ্লান্ট করতে পারি বাই দ্য হেল্প অফ ইউরোলজিস্ট, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ক্রিয়েটিনিনটাও নেমে যায় এবং পেশেন্টের ফিভার এবং পাইলোনেফ্রাইটিসটাও কন্ট্রোল হয়ে যায়। তবে একটা কথা বলবো, তার সঙ্গে এই রোগটা ট্রিটমেন্ট করতে গেলে আমাদের সবসময় যদি পেশেন্ট ডায়াবেটিক হয় বা আগে ডায়াবেটিক হয় তাহলে কিন্তু সুগারটা কিন্তু খুব মেটিকুলাসলি কন্ট্রোল করে রাখতে লাগবে। তো সুতরাং পাইলোনেফ্রাইটিস একটা সিম্পল জিনিস, একটা ফিভার ইনফেকশন থেকে শুরু হয়, একটা ডেডলি, একটা মৃত্যু পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। সুতরাং ইগনোর না করে এই যদি সেরকম ধরনের ডায়াবেটিক পেশেন্ট থাকে ফিমেল এবং সেই ক্ষেত্রে যদি কোনো জ্বর হচ্ছে, আনকন্ট্রোল সুগার থাকছে, অতি সত্বর আপনার ডায়াবেটোলজিস্টের সাথে যোগাযোগ করে সুগারটা কন্ট্রোল করুন। এবং যদি যেরকম জ্বর থাকে ইউরিনারি কালচার করে, সিটি স্ক্যান করে, কিডনির সিটি কেওবি করা যেতে পারে, সেটা করে ট্রিটমেন্টের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। কারণ সেটা খুব সামান্য একটা জিনিস থেকে বড় একটা জিনিসে কনভার্ট হয়ে যায় এবং সেটা অনেক সময় মানুষ বলে থাকেন যে একটা সামান্য ফিভার থেকে পেশেন্টটা এক্সপায়ার করে গেল। সেই জিনিস যেন না হয়। প্রপার ডায়াগনোসিস ছাড়া প্রপার ট্রিটমেন্ট হয় না। প্রপার জায়গায় যদি হিট না করা হয় তাহলে রোগ কখনো ঠিক হয় না। সুতরাং পাইলোনেফ্রাইটিস খুব খারাপ রোগ এবং সেটার জন্য আমাদের একদম বেসিক লাইন থেকে, ফিজিশিয়ান থেকে শুরু করে পেরিফেরিতে যারা ট্রিটমেন্ট করছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব যে একটু মেটিকুলাস এক্সামিনেশন যদি করা হয় তাহলে কিন্তু এটা খুব ইজিলি ধরা পড়ে যায় এবং খুব আর্লি ট্রিটমেন্ট যদি শুরু করা হয় উইদাউট ডিজে স্ট্যান্টিং, আমরা পেশেন্টটাকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে দিতে পারি। এবং যদি কোনো পেশেন্টের সেই সময় ক্রিয়েটিনিনও বেড়ে থাকে সেটাও কিন্তু নর্মাল লেভেলে চলে আসে। সুতরাং এই রোগ সম্বন্ধে যদি আর কিছু জানার থাকে যোগাযোগ করুন এবং কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।